নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্দিরা অংশুমানের এই 4th ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 27th অফ জানুয়ারি। আমি হঠাৎই জানতে পারি যে একটা ভিডিওর দরুন যে নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে বাচ্চাদের। তাই আমার হঠাৎ ইচ্ছে হলো যে আমি অংশুমানকে নিয়ে গিয়ে দেখাবো। তাই মা ছেলেতে বেরিয়ে পড়েছিলাম চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল ভিজিট করতে। ইতিমধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি নন্দনে। এই দেখুন সেই আলাদিনের ম্যাজিক ল্যাম্প। ওফ, ছোটদের সাথে বড়দেরও কিন্তু বেশ মজা হবে। মানে বড়রা সেই একদম ছোটবেলায় ফিরে যাবে, যেমন আমি গিয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল। মানে আমি এমনিতেই মেয়েরা একটু ফেয়ারি টেলস এইসবগুলো একটু বেশি পছন্দ করে, সুতরাং আমার তো ছোটো থেকেই আমার ভীষণ এগুলো খুব ফ্যাসিনেট করে আমাকে, আর আমার দেখতেও খুব ভালো লাগছিল। ছেলের সাথে আমি নিজেও ভীষণভাবে মজা করছি। সেই জুরাসিক পার্ক, সেই বড় বড় জুরাসিক পার্কের ডাইনোসরের বড় বড় ডিমগুলো, মানে ওটা দেখেছে আমি মানে লাফিয়ে পড়ার মতন অবস্থা হচ্ছিল। একটা বিশাল বড় হাঁ করা ডাইনোসর ওখানে বানিয়েছে, বেশ সুন্দর চারিপাশটা সাজিয়েছে, বুঝেছেন? দেখতে এত অপূর্ব লাগছে। আর আমরা গেছিলাম দিনের বেলা, যেহেতু আমরা দুজন গেছি, কিন্তু রাতের বেলাও বেশ ভালো লাগবে, কারণ তখন লাইটগুলো জ্বলবে, তো পুরো চারপাশটা অন্ধকার হয়ে গেলে তখন এই লাইটগুলো জ্বললে আরও বেশি ভালো লাগবে, এটা আমার মনে হলো। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন আমরা সকালেই আমরা সবটাই এনজয় করে নিই। এইখানটা করেছিল হ্যারি পটারের থিম। উফ, কি দারুণ যে লাগছিল সামনে থেকে দেখে। জানেন তো, টিভিতে দেখা বা কোনো মোবাইলে দেখা আর সামনে থেকে দেখা দুটোর মধ্যে না আকাশ আর পাতাল তফাৎ হয়, এটা সত্যি গেলে বোঝা যায়। এইখানে একটা ছোট্ট করে এক্সিবিশনও হচ্ছিল নন্দনের ভেতর, সেখানে এই একটা স্টল বসেছিল বটে। উফ, এত সুন্দর হাতের কারুকার্য, সমস্ত ওই তার জাতীয় কোনো জিনিস দিয়ে সমস্ত ওই মানে সাইকেল, রিক্সো এইসব। তারপরে আগেকার দিনে যে ভিন্টেজ ক্লকগুলো হচ্ছিল, সেই ক্লকগুলো, এগুলো আমার খুব পছন্দ হয়েছিল। ওই ঘড়িগুলো 350 টাকা করে দাম বলছিল। আর রিক্সো, সাইকেল এগুলো সব ছিল, ভীষণ সুন্দর। আর ওখানে বসে বানাচ্ছিল, এটাই সব থেকে বড় দেখতে বেশি ভালো লেগেছে। তারপর নন্দনের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখা, একটু ছবি তোলা। ওখানে একটা ফোয়ারা চলছিল 2-3টে, সেখানটা দেখা। এই চলছে আর কি মা ছেলেতে। সকালবেলা জল খাবারটুকু খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। লাঞ্চটা আমরা বাইরেই করব এইটা ভেবে। ওদিকে ফ্রোজেনের থিম করেছিল, বেশ ভাল লাগছিল, মানে বেশ ভাল লাগছিল। মানে যে কোনো বাচ্চাদের আসলেই কিন্তু ভাল লাগবে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, আমরা শো টাইমিংসগুলো জানতাম না, অড টাইমে গিয়ে পৌঁছে গেছিলাম বলে আমরা কিন্তু কোনো ফিল্ম দেখতে পাইনি, কারণ লম্বা লাইন ছিল, টিকিট সব সোল্ড আউট ছিল। তো ইচ্ছে আছে নেক্সট ইয়ারে অবশ্যই দেখব। শো টাইমিংগুলো 12টা, 3টে, 6টা এরকম টাইমিংস ছিল। কালকে আমরা যখন গেছিলাম তখন একটা ব্যাম্বি বলে একটা ফিল্ম চলছিল, তারপরে হ্যারি পটার শুরু। মানে আমরা মিড টাইমে গিয়ে পৌঁছেছি। আর দুজনে তো ফেরাটা খুব চাপ হয়ে যাবে বলে ওই জন্য আমরা রিস্কও নিয়ে নিই যে 3টেরটা দেখব। যাই হোক, নন্দনটা দেখে নিয়ে এবার পৌঁছে গেলাম সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। আমার ছেলে কিন্তু সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটা কোনোদিন দেখেনি। সামনে দিয়ে বহুবার গেছি, বাট ওকে নেবে ভেতরটা দেখানো হয়নি। তাই ভাবলাম যে কালকে যখন গেছি তখন ওটাও দেখিনি। এই দেখুন বাইরে আমরা দুজন মিলে ঘুরে বেড়াচ্ছি। ভেতরে তো জানেন ক্যামেরা, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। ভেতরে গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আমি ছেলেকে দেখালাম কিভাবে ওরা প্রে করে, কিভাবে বসতে হয়, কিভাবে প্রে করতে হয়, প্রে করার শেষে কি করতে হয়, সবটা শেখালাম। সবটাও করলেও বটে। বেশ ভালো লাগলো, দুজনে বেশ একদম শান্ত, একদম নিস্তব্ধ পরিবেশে কিছুক্ষণ বসে থাকা। তারপর বাইরে এটা বেরিয়ে কিছু ছবি ক্লিক করে সেন্ট পলস ক্যাথিড্রালে যাওয়ার আগেই কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। ওখানেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ছিল, সেইখানে আমরা দুজনে এগ চিকেন চাউমিন খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে তারপর চার্চে গেছিলাম। কিছু ছবি যেগুলো তুলেছি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর আপনাদের বাড়িতে যদি ছোট সদস্য থাকে তাহলে তাকে অবশ্যই এগুলো দেখাবেন, তার কিন্তু আরও এনজয় করবে তারা। তাই নেক্সট টাইম
আমিও যেমন চেষ্টা করব, আপনারাও কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চিলড্রেনদের ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করার, আর অবশ্যই একটা করে মুভি দেখানোর ওদের। তাহলে ওদেরও খুব মজা হবে, ওদেরও খুব ভালো লাগবে, সাথে আপনাদেরও কিন্তু একদম ছোট্টবেলায় ফিরে যাওয়া হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার।